আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আলোচনা করব যে ইমেল কিভাবে সেন্ড করতে হয়, কাদেরকে সিসিতে রাখতে হয়, কাদেরকে বিসিসিতে রাখতে হয়, আহ, সেই সম্পর্কে মূলত আলোচনা করব। তো যারা এই বিষয়ে ভালো জ্ঞান আছে তাদের বলবো যে তারা ভিডিওটা স্কিপ করুন। তো যারা এই বিষয়টা জানেন না তারা একটু মনোযোগ দিয়ে দেখতেই পারেন। সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে। আহ, আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে ইমেল কিভাবে সেন্ড করতে হয়। এর জন্য আমাদেরকে জিমেলে যেতে হবে। এটা আপনারা ফোন থেকেও যেতে পারেন অথবা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ এখান থেকেও যেতে পারেন। তো এখান থেকে যাওয়ার পর আমাদের এখানে দেখেন যে কম্পোজ নামে যে একটা অপশন আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো কম্পোজে ক্লিক করার পর আমাদের এইরকম একটা অপশন আসবে যে টু অ্যান্ড সাবজেক্ট। টু মূলত এখানে যাকে আমি মেলটা পাঠাবো তার একটা অ্যাড্রেস দিতে হবে। তার অ্যাড্রেস আমি দিলাম শাহজাহান আলী, এই অ্যাড্রেসটা দিলাম। তো এখন দিলাম এটার সাবজেক্ট আমি দেব। সাবজেক্টে একটা নাম দিতে পারেন যে এস এস আই ডি সাইট ভি আই এস আই ডি, হ্যাঁ দিতে পারেন সাইট রিপোর্ট। এখন সাইট ভিজিট রিপোর্ট, আপনি সাইট ভিজিট করছেন এটার একটা রিপোর্ট। আপনি চাইলে এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা প্রয়োজন আপনি সেটা বিস্তারিত লিখতে পারেন। তো আপনি মনে করেন সেখানে সাইট ভিজিট করার পর আপনার একটু পিকচার অ্যাড করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে ইনসার্ট ফটো এখানে চাপ দিতে হবে। চাপ দিলে আপনাকে ইনসার্ট ফটোতে যাবে। এখানে আপনার ডেস্কটপ অথবা পিসিতে অথবা ফোনে যে পিকচারগুলো আছে আপনি এরকম পিকচার শো হবে, এখানেই নিতে পারেন অথবা অ্যালবাম আছে অ্যালবামে গিয়েও আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে পিকচার সিলেক্ট করে আপনি নিতে পারেন। আবারও এমনও হলো একটা পিডিএফ বা ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হলো, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই যে অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে সেখানে চাপ দিতে হবে। অ্যাটাচ ফাইলে চাপ দেওয়ার পর সাপোজ আমি একটা ফাইল, আমার ড্রাইভ হচ্ছে ই ড্রাইভে, আমি এখানে ফাইলটা সিলেক্ট করলাম সাপোজ টিন সার্টিফিকেট, এটা আমি সিলেক্ট করলাম। এর জন্য দেখেন একটু লোডিং নিল। লোডিং নেওয়ার পর আমার ফাইলটা সাবমিট হয়েছে। এখন জাস্ট আমি যদি সেন্ড বাটনে চাপ দিই আমার ফাইলটা দেখেন সেন্ডিং চলতেছে, এমনকি সেন্ড কমপ্লিট, মেসেজ সেন্ড। তো এইরকম প্রসেসেই মূলত একটা ইমেল সেন্ড হয়। এখন আমরা সবাইরে তো ইমেল সেন্ড করলাম, কিন্তু আমাদের বিশেষ ক্ষেত্রে যে প্রয়োজন হয় যে আপনাদের উপরে যাদের যাকে পাঠাবেন মেলটা তার উপরে স্যারকেও পাঠাবেন। অর্থাৎ হচ্ছে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে আপনি মেল পাঠাইছেন তারা দেখে না, সেক্ষেত্রে ব্যতিক্রম এরকম কিছু সিচুয়েশন থাকে যে উনি দেখলো কি দেখলো না আপনার স্যার ওটা পর্যবেক্ষণ করবে। এর জন্য আপনাকে আমি দেখাই। সেটা হচ্ছে এরকম। আবার কার্বন কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পর একটা সাপোজ আমি একটা মেল অ্যাড্রেস দিলাম। আপনি চাইলে এখানে আরো মেল অ্যাড্রেস দিতে পারেন, সেটা আপনার আপনার ব্যক্তিগত বিষয়। এখানে আপনি টুতে আপনি যাদেরকে দিবেন দিতে পারেন, যে এই মেলটা যাদেরকে যাদেরকে পাঠাবেন। তো সিসিতে কাদেরকে রাখবেন, সিসিতে রাখবেন যারা এই মেলটা পর্যবেক্ষণ করবে, যে টু, এই টুতে যাদেরকে পাঠাইছেন তারা দেখছে কি দেখছে না এটা সিসির মেল দেখতে পারবে। অর্থাৎ আমি দিলাম একটা শাহজাহান অ্যাক্টিভ, বা আরো একটি দিলাম যে দিলাম এটা কি, দিলাম একটা অ্যাড্রেস সোহেল রানা। তো এই আমি, আপনারা চাইলে আরো দিতে পারেন। তো এই দুজনের কাজ হচ্ছে এরা দেখছে কি দেখেনি কি অবস্থা সেগুলো এরা পর্যবেক্ষণ করবে। এবং সিসিতে ইনি এবং ইনি যে আছে শাহজাহান এবং সোহেল যে ব্যক্তি দুজন আছে এরা দুইজন দেখতে পারবে, নিজেরা নিজেদেরকে দেখতে পারবে যে কাদেরকে সিসিতে রাখছে। কিন্তু টু এ যা ব্যক্তি যাদেরকে অ্যাটাচ করবেন তারা কিন্তু দেখতে পারবে না যে আপনি সিসিতে কাদেরকে রাখছেন। কিন্তু সিসিতে যারা থাকবে তারা নিজেরাই দেখতে পারবে যে আমরা এখানে আছি। আর টুতে যারা থাকবে সিসির লোক তাদেরকে দেখতে পারবে যে এই মেলটা ইনি দেখছে অথবা দেখে নাই, এগুলো দেখতে পারবে। তো আশা করি সিসিটা বুঝলেন। সিসির ফুল মিনিং হচ্ছে কার্বন কপি। যাক, এটা মিস্টেক করছিলাম আমি বলে দিলাম। সিসির ফুল মিনিং কার্বন কপি। তো এখন আছে আরেকটা অপশন, দেখুন আছে যে বিসিসি।
এখন বিসিসি এর বিসিসির ফুল মিনিং হচ্ছে ব্লাঙ্ক কার্বন কপি। তো এমন হলো যে আপনার হচ্ছে বিসিসিতে রাখবেন, যে এমন সিচুয়েশন হলো যে আপনার হচ্ছে আপনি সিসিতে যা বিসিসিতে যাদেরকে রাখতেছেন আহ, তারা যেন নিজেরা নিজেদের মানে এমন উপরের কর্মকর্তাদেরকে পাঠাচ্ছেন তারা নিজেদের মধ্যে, আপনি এই স্যারকে পাঠাইছেন বা অমুক স্যারকে পাঠাইছেন, তারা যাতে দেখতে পারে না যে কারে কারে পাঠাইছেন। তার জন্য আপনাকে বিসিসিতে অ্যাটাচ করতে হবে। বিসিসিতে আপনি যাদেরকে অ্যাটাচ করবেন, সাপোজ এই যে এখানে যাদেরকে বিসিসিতে অ্যাটাচ করলাম, তারা এখন কি হবে, বিসিসি যারা থাকবে তারা বিসিসি বিসিসি দেখতে পারবে না, কিন্তু এই বিসিসি পর্যবেক্ষণ করবে টু, টুতে যাদেরকে পাঠাবেন তাদেরকে দেখতে পারবে, তারা সিন করলো কি সিন করলো না তাদেরকে এরা দেখতে পারবে, বিসিসি দেখতে পারবে। কিন্তু ট্যুর ট্যুর ব্যক্তিরা কখনোই বিসিসিতে কারা আছে তারা দেখতে পারবে না। সাপোজ এমন সিচুয়েশন হলো যে আপনাদের তিনটেরই প্রয়োজন হলো, যে তিনটে আপনাকে দিতে হচ্ছে। সাপোজ আমি সিসিতে কাউরে রাখলাম, আহ, এই যে যেমন এখন দেখেন এইরকম সিচুয়েশনও অনেক ক্ষেত্রে হয়, যেমন টুতে আমি রাখছি শাহজাহান এবং সজীব, সিসিতে রাখছি মেহেদি এবং শাহাদাত হোসেন, এবং বিসিসিতে রাখছি আরও দুইজনকে। এখন এদের মধ্যে কি রকম হবে কেমিস্ট্রিটা, এদের মধ্যে হবে যে টুতে যারা থাকবে এবং সিসিতে যারা থাকবে, টু এবং সিসিতে যারা থাকবে তারা কখনোই দেখতে পারবে না যে বিসিসিতে কারা আছে, এরা কখনো দেখতে পারবে না। আবার এই বিসিসি যে এই দুইজন ব্যক্তি, এরা আবার নিজেরা নিজেদের কখনো বুঝতে পারবে না এটার সাথে, যেমন আহ, মেটা মেটা দেখতে পারবে না একে এবং এ দেখতে পারবে না মেটাকে, যে আমি এই দুইজনরে পাঠাইছি। বিষয়টা বুঝতে পারছেন? টু কখনোই কাউরে দেখতে পারবে না। সি সিসি যারা থাকবে কার্বন কপিতে তারা ট্যুরদেরকে ফলো আপ করতে পারবে যে কি দেখতেছে কি দেখতেছে না, বা রিপ্লাই দিতেছে কি দিতেছে না সেটা দেখতে পারবে। আর টু এবং সিসি দুটাই বিসিসিতে কাউরে দেখতে পারবে না। আবার বিসিসি প্রত্যেকটাই দেখতে পারবে, ট্যুরেও দেখতে পারবে, সিসিরেও দেখতে পারবে। কিন্তু বিসিসির মধ্যে বিসিসি যারা থাকবে, যে যেমন বিসিসি এটা দুইটা আইডি, এরা দুইজনেই দুইজনের দেখতে পারবে না যে এদের বিসিসিতে কাদের কাদের রাখতেছে বা এই মেলগুলো কারা ফলো আপ করতেছে, এটা কিন্তু তারা দেখতে পারবে না। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি, আমার সর্বোচ্চ চেষ্টা ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই ভিডিওটা যদি একটু আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তো সাপোর্ট করবেন আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।